হ্যালো গাইজ, আমি সায়ন দাস। ইউটিউব চ্যানেলের নাম সায়ন দাস রনি। অনেকদিন ধরেই ভাবছিলাম এই ভিডিওটা বানাবো, কিন্তু মেন ব্যাপার বানানোর সাহস করে উঠতে পারছিলাম না। তো শেষমেশ আজকে ক্যামেরা নিয়ে বসে পড়েছি এই ভিডিওটা বানাতে। না, আজকের ভিডিওটা কোনো ফানি টপিক, কোনো পলিটিক্যাল টপিক, কোনো ভ্লগ ভিডিও, কোনো রোস্টিং ভিডিও হতে চলছে না। আজকের ভিডিওর মধ্যে আমি আমার ব্যাপারে, আমার লাইফের ব্যাপারে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটাতে কোনো ইন্ট্রো দেবো না, ইন্ট্রো ছাড়াই নর্মাল ভিডিও করব। আমরা পুরুষ, আমাদের কেউ যেচে সম্মান দেয় না, আমাদের সম্মান অর্জন করতে হয়। আমরা পুরুষ, হাজার কষ্টের মধ্যেও মুখের মধ্যে হাসি ফুটিয়ে রাখতে হয়। আমরা পুরুষ, নিজের ও ফ্যামিলির ফিউচারের চিন্তা করতে হয়। আমরা পুরুষ, রোজ জল ঝড় সব উপেক্ষা করে আমাদের দুমুঠো অন্ন রোজগার করতে হয় ফ্যামিলির মুখে তুলে দেওয়ার জন্য। আমরা পুরুষ, পয়সা না কামালে, টাকা রোজগার না করলে এই সমাজে আমাদের কোনো সম্মান নেই। আমরা পুরুষ, টাকা রোজগার না করলে, বাইরের কথা ছেড়ে দিলাম, নিজের বাড়িতেও নিজের সম্মান পাওয়া যায় না। আমরা পুরুষ, আমরা নিজেরা সুখে না থাকলেও আমরা চাই যে আমাদের ফ্যামিলি সবসময় সুখে থাকুক। আরো অনেক এমন ব্যাপার আছে যেগুলো না মানলে, মেনটেন না করলে সমাজ তাকে পুরুষ হিসাবে গণ্য করে না, বা পুরুষের সম্মানটুকুও তাকে দেওয়া হয় না। এবার টপিক আসি, কেন এসব কথাগুলো বললাম। তার কথাগুলো বলার কারণ আমি নিজের লাইফে এক্সপিরিয়েন্স করছি। হ্যাঁ, অবশ্যই আমি যে কথাগুলো বললাম সেগুলো হয়তো আমার বাড়ির লোক আমাকে বলে না, আমি অস্বীকার করবো না। আমি গত 23 বছর, মানে এখন আমার 23 বছর বয়সে আমি দাঁড়িয়েও আমি প্রপার ভাবে কিছু রোজগার করি না। আর এখনের যে সিচুয়েশনটা, পরিস্থিতিটা, সেটা আমি বুঝতে পারছি। তোমাদেরকে তো ভিডিওতে আমি এত কথা বলি, যারা দেখে আর কি তাদের কথা বলছি, এত কথা বলি, এটা ভুল ওটা ঠিক। তো আমার নিজের লাইফে যে এল লেগে পড়ে আছে, সেই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না, সেটা কখনো হতে পারে? মানুষ নিজের লাইফের ভালো সময়টাকে ভিডিওর মধ্যে তুলে ধরে, আমি নয় আমার খারাপ সময়টাই তুলে ধরলাম। হ্যাঁ, গত 3-4 বছরে এই সময়টা, যে সময়টা আমি এখন কাটাচ্ছি, সেটা হয়তো আমার লাইফ সব থেকে খারাপ সময়। এটা বলছি না যে এটাই সব থেকে খারাপ, হ্যাঁ এর থেকেও খারাপ হতে পারতো, কিন্তু গত 3-4 বছরের মধ্যে সব থেকে খারাপ সময় হচ্ছে আমার এই সময়টা। হ্যাঁ, তা বলে এই ভেবো না যে ভিডিওর আগে যে কথাগুলো বললাম বাড়িতে সম্মান বা কিছু, এগুলো আমার বাড়িতে হয় না ভাই। কারণ আমার বাড়ির লোকও দেখছে আমি চেষ্টা করছি। অনেকের বাড়িতে, অনেকের বাড়ির লোক অনেক কথা বলে, এই জন্য তাদের জন্য এই ভিডিওটা আমার আরো কেন বানাচ্ছি সেটা তোমরা লাস্টে গিয়ে জানতে পারবে। তো আমার বাড়িতে সেসব কথা কিছু বলে না, আমার বাড়ির লোক দেখছে যে আমি সম্পূর্ণরূপে চেষ্টা করছি, যেদিকে সম্ভব হচ্ছে। এই মেন্টালিটিটা আমার এখন না, অনেক ছোট বয়স থেকেই মাথায় ঢুকে গেছে যে পুরোপুরি ফ্যামিলির উপরে ডিপেন্ডেন্ট আমি হব না। কারণ ভাই ফ্যামিলি আমার পড়াশোনার খরচা চালাতো, সবকিছু খরচা আমি দেখার পর একমাত্র বাবার উপরে রোজগার। ভাই আমার বাবা, আমি আছি, আমার ভাই আছে, দুজনকে চালাতো। সেই দেখে আমার মনে হয়েছিল ভাই নিজের খরচাটুকু যদি নিজে আমি যেটুকু যেখান থেকে পারি ইনকাম করতে পারি তো বেটার হয়। এই মেন্টালিটি শুধু আমার না, এরকম অনেক ছেলের, ভাই এইটা ছেলেদের মধ্যে মেন্টালিটিটা চলে আসে অটোমেটিক। এইটাই হচ্ছে একটা ছেলের মধ্যে গুণ। আমার মধ্যে তেমনই এসেছিল। আমি ক্লাস 9 থেকে পড়াশোনার পাশাপাশি রোজগার করার চেষ্টা করেছি। ক্যাটারিং করতাম, ইভেন্টে কাজ করতাম, তারপর ক্যামেরার কাজ করেছি। 2019 সাল থেকে আমি ছোটবেলা থেকে ড্রয়িং শিখেছি। ড্রয়িং এ ভালো লাগে আমার ভাই, পেন্টিং, আর্ট, ড্রয়িং ভালো লাগে, এখনো শেখাই। 2019 সাল থেকে আমি ড্রয়িং শেখাই স্টুডেন্টদেরকে। তখন কম ছিল, তারপর বেড়েছে, তারপর কমেছে, এরকম অনেক সময় অনেক রকম সিচুয়েশন গেছে। তারপর ক্যামেরার কাজ করেছি, এডিটিং করতাম, এডিটিং করতে করতে ভালো লাগতো দেখে প্রফেশনালি ডিপ্লোমার ক্লাস করলাম, কমপ্লিট করলাম। সবকিছু করার পরও এখন কিছু করতে পারছি না। টপিক এটাই, এতদিন ধরে এত কিছু যে করেছি, সবসময় লাইফ আমার চলেছে, এখন পুরো স্টপ হয়ে গেছে। কেন বলছি স্টপ হয়ে গেছে? এতদিন ধরে কোর্স করছিলাম, গ্রাজুয়েশন কমপ্লিটের পর যে কোর্সটা করব, ইন্টারভিউ দেব, কোনো জায়গায় প্লেসমেন্ট হবে, সেখানে ঢুকে যাবো, করে নেবো কাজ। বাট না, লাইফ যদি তুমি যেরকম ভাবো সেরকম ভাবে যায়, তাহলে কি সেটা লাইফ হবে? আসলে এটা শুধু আমি আমার একার লাইফ ডেসক্রাইব করছি না, এরকম ভাবে লাইফ অনেক ছেলেরা আছে যাদের কাটছে, যারা হয়তো যদি ভিডিওটা দেখে তারা রিলেট করতে পারবে যে তাদের লাইফটা এরকম। তো তাদের জন্যই ভেবে নাও ভিডিওটা। আমার নিজের লাইফটা শেয়ার করছি, এর মধ্যে যে আমি হেরে গেছি এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ, মানুষ জিতে যায়, যে মানুষগুলো জেতে তারা এসে ইন্ট্রোডাকশন দিচ্ছে, ইন্টারভিউ দিচ্ছে, আমি এরম ভাবে জিতেছি, আমি এরম ভাবে করেছি। কিন্তু একটা হারা মানুষও ভিডিওর মধ্যে বলতে পারে আমি হেরে গেছি। হেরে গেছি এটা বলছি, হার মানি না, একবারও বলিনি। আমি হার মেনে নিয়েছি। একটা ছেলের লাইফ দেখতে যতটা ইজি মনে হয়, ততটা ইজি আদৌ হয় না। হ্যাঁ, হয়তো আমি ছোটবেলা থেকে জিনিসটা বুঝতে পারিনি, হয়তো যদি বুঝতে পারতাম আমি হয়তো এই সিচুয়েশনে, এই জায়গায় এসে দাঁড়াতাম না। কারণ ছোটবেলা থেকে মেন্টর করার মতন কেউ ছিলই না ভাই। কারণ আমি আমার পার্সোনাল কথা বলছি, কারণ আমার বাড়ির লোকে সেরকম নলেজ ছিল না, কিরম ভাবে কি করতে হয়, কোন দিকে যেতে হয়, কি লাইনে করলে কি হবে, কেউ কোনোদিনও জানতো না, সেভাবে বলেনি। আমারও নলেজ ছিল না। এখন তোমরা যে ছেলেটাকে এরকম দেখছো,
যেটুকু আমি এখন বুঝি, যেটুকু আমার নলেজ এসেছে, গত 5 বছর আগে তার এক গুণও ছিল না। আমি টোটাল একটা ভোঁদাই ছিলাম গত 5 বছর 6 বছর আগে যদি ধরা হয় আমাকে। আমার কোনো নলেজ নেই, কিছু নেই, কোন লাইনে গেলে কি হয়, কিভাবে পড়াশোনা করতে হয়, কোন পড়াশোনা ফলে কি হতে পারে ইন ফিউচারে, কোনো নলেজ ছিল না। আর সেই সময় কেউ গাইডেন্স করতেও আসেনি, কেউ গাইড করতেও আসেনি। কিন্তু এখন যখন তুমি পারছো না, যখন তোমার হাতে থেকে বেরিয়ে যাচ্ছে, তখন তোমাকে জ্ঞান দিতে মানুষ আসবে। আর সেই সব মানুষের থেকে দূরত্ব বজায় রেখে দাও। সেসব মানুষের যত দূরত্ব থাকবে তত ভালো। তারা দরকারের সময় তোমার পাশে আসবে না, যখন তোমার প্রয়োজন হবে তখন তোমার সাথে থাকবে না, কিন্তু যখন তুমি কাদায় পড়বে তারা সাইডে দাঁড়িয়ে হাসার জন্য ঠিক আসবে, এটা মজানোর জন্য। সে তোমার ফ্যামিলি রিলেটিভও হতে পারে, তোমার পাড়া প্রতিবেশী হতে পারে, তোমার বন্ধু বান্ধবও হতে পারে। আমাকে ছোট থেকে কেউ বলেনি ভাই তুই এই লাইনে পড়াশোনা কর, এরম ভাবে পড়াশোনা কর, এই পড়াশোনা করলে এইটা হবে ফিউচারে, এইটা কর তাহলে ওইটা করতে পারবি, এইটা পর এতদিন ধরে পড়তে হবে, এতদিনের কোর্স এত টাকাতে, কেউ কিচ্ছু বলেনি। আমার নলেজ হয়েছে যখন আমি ক্যামেরা লাইনে কাজ করি 2018-19 সাল, যখন লকডাউন পড়ে যায়, তখন বাড়িতে টুকটাক এডিট করতাম, ফটো এডিট করে দিতাম, ভিডিও এডিট করে দিতাম বন্ধু বান্ধবদেরকে, তাদের থেকে 50-100 টাকা করে নিতাম তখন লকডাউনের সময় এই কাজ করে আমার আইডিয়া আসে তখন ভিডিও এডিটিং এর প্রতি, কালার গ্রেডিং এর প্রতি। যেহেতু ছোটবেলা থেকে আঁকা করি, আরো আইডিয়াটা ছিল, তো সেখান থেকে আর মাথায় এলো যে গ্রাফিক্স ডিজাইনিং করলাম, কমপ্লিট করলাম কোর্স, কমপ্লিট করে ইন্টারভিউ দেওয়ার চেষ্টা তো করছি, অ্যাপ্লাই করছি, জানি না কতদূর কি হবে। কিন্তু হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমার সিচুয়েশন খারাপ, মেন টপিকে আসি, আমার সিচুয়েশন খারাপ, কিন্তু আমি হার মানিনি। আর তোমাদের জন্য আমার ভিডিওটার মোটিভটাই এটা, যে হার মানা। সব দিকে চেষ্টা করেছি, সব দিকে হাত পা ছুঁড়েছি নিজেকে তোলার জন্য, এদিকে হেরে গেছি, অন্যদিকে চেষ্টা করেছি, ওই দিকে হেরে গেছি, পরের দিকে চেষ্টা করেছি, কিন্তু চেষ্টা চালিয়ে গেছি। আর ছেলেদের লাইফের মোটিভই এটা। কেউ ভাই সাবাসি দিতে আসবে না। ধুরন্ধরের ডায়লগ ছিল যে হাম মর্দ হ্যায় জিসকি রাত, যদি লাইনটা তোমরা দেখে থাকবে, স্বাভাবিক ব্যাপার ভাই, তোমাদের চেষ্টা করে যেতে হবে, হার মারলে চলবে না। লাইফ তো এটাই, লাইফ প্রতিটা পদে পদে তোমার পরীক্ষা নেবে, তোমাকে নিচে হয়তো ফেলে দেবে ছুঁড়ে, তুই ওখান থেকে উঠে দেখা। আমার সিচুয়েশনটা কিছুটা এখন এরকমই। কি সিচুয়েশনের মধ্যে কি আছে সেগুলো ডিসক্রাইব করতে গেলে ভাই ধুরন্ধর মুভি হয়ে যাবে, চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2, অত কিছু না হয় নাই বললাম। যেটুকু বলার, যে ভাই লাইফে আমিও খুব প্রবলেমের মধ্যে আছি, সব মানুষই কম বেশি, সব মানুষের লাইফের মধ্যেই প্রবলেম থাকে, সব মানুষকে লাইফের প্রবলেম ফেস করতে হয়। তা বলে এই না যে আমরা হার মেনে নেবো, আমি আর পারছি না। অনেক মানুষকে দেখি, অনেক বিশেষ করে পুরুষ মানুষকে দেখি যে সংসারের চাপ নিতে পারছে না বলে হার মেনে নিচ্ছে। হ্যাঁ ভাই, চাপ থাকে, মানুষের লাইফে চাপ থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। আর যেদিন সেই চাপটা থাকবে না সেদিন তুমি মৃত। মানুষের লাইফে চাপ, চিন্তা, দুশ্চিন্তা বলো, যাই বলো, রোগ ব্যাধি সব শেষ হয় কবে? যবে সেই মানুষটা মারা যায়। যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন তোমার লাইফে এই জিনিসগুলো থাকবে। তুমি কি মনে করছো যে লাখ লাখ কোটি কোটি টাকা কামাচ্ছে সে চাপে নেই? তারও মাথায় চাপ আছে। তেমনই তুমি হয়তো এখন যে সিচুয়েশনে আছো সেই সিচুয়েশনে তোমার চাপ আছে, যে যেরকম লেভেলে আছে, যে যেরকম সিচুয়েশনে আছে তার সেরকম প্রবলেম। আমি এখন যেমন আমার চাকরি বাকরি নিয়ে প্রবলেম, আমার ফিউচার নিয়ে প্রবলেম। কেউ আমার থেকে আপার ক্লাসে বিয়ে শাদী করেছে, তার ফ্যামিলি নিয়ে প্রবলেম, ফ্যামিলি ফিউচার নিয়ে প্রবলেম। কেউ আমার থেকে ছোট আছে, তার পরীক্ষা নিয়ে প্রবলেম, সামনে কি পরীক্ষা, কিভাবে পরীক্ষা ক্র্যাক করবে, কিভাবে ইন্টারনাল টিউটোরিয়াল দেবে, এক্সেট্রা এক্সেট্রা। ব্যাপারটা এটাই, প্রবলেম সবার লাইফেই থাকে, কিন্তু সেই প্রবলেমগুলো থেকে পিছিয়ে যেতে নেই, হার মানতে নেই, প্রবলেমগুলোকে ফেস করতে হয়। আর আমি সেটা শিখেছি ভাই, আমি ফেস করছি, আমি চেষ্টা করে যাবো। ইউটিউবে চেষ্টা করছি, ইউটিউবে কোনোদিনও দাঁড়াতে পারবো বলে আমি জানি না, কারণ ইউটিউব ভাই ভালগারিটি চেনে। আমি ডাইরেক্ট বলছি, ইউটিউব ভালগারিটি চেনে, নোংরা কন্টেন্ট, মারামারি হবে, কেউ নাইটি পরে দেখাচ্ছে, কেউ সায়া পরে নাচছে, কেউ লুঙ্গি পরে নোংরামি করছে, একে ওর উপরে কাদা ছুটছে, ওর উপরে কাদা ছুটছে, এইসব জিনিসগুলোতে বেশি রিচ যায়, এইসব জিনিস ভাইরাল হয়। আর আমি এইসব জিনিস পছন্দ করি না ভাই। নোংরামি ভিডিওর মধ্যে করলেই ভিডিও রিচ অটোমেটিক বেড়ে যাবে, কিন্তু কেন করবো ভাই নোংরামি? সৎ পথে যদি হয় করবো, নাহলে দরকার নেই। লাইফের প্রতিটা পদে মানুষ ধাক্কা খায়, খুব কম মানুষই আছে সেই ধাক্কা থেকে শিক্ষা নিতে পারে। লাইফের নিয়মই এটা, তোমাকে যে ধাক্কাগুলো দিচ্ছে যাতে তুমি ওই ধাক্কাগুলো থেকে শিক্ষা নিতে পারো। আমিও নিতে পারতাম না ভাই, কিন্তু এখন পারি। তোমাদেরকে ভিডিওগুলো বানাচ্ছি, যে বানালাম ভিডিওটা, সেটা বানানোর মোটিভ এটাই যে যে জিনিসগুলোতে তোমরা ধাক্কা খাচ্ছ, যেগুলোতে তোমরা ডাউন হচ্ছ, যেগুলোর জন্য মনে হচ্ছে যে না আমি আর পাচ্ছি না, সেগুলো থেকে শিক্ষা নাও, যে কেন পাচ্ছি না, কি ভুল হচ্ছে, কোথায় ভুল করলাম। তাহলে হয়তো তোমরা চান্স পেতে পারো, সেইখান থেকেই তোমরা আইডিয়া পেয়ে যাবে যে হ্যাঁ আমাদের এইখানে ভুল হয়েছে, আমাদের এটা ভুল হয়েছে। একটা কথা বলি, যে লাইফে বন্ধু বান্ধব ইম্পর্টেন্ট, কিন্তু
এমন অনেক বন্ধু পাবে যারা তোমার খারাপ সিচুয়েশনে তোমার পাশে দাঁড়াবে, তোমায় মোটিভেট করবে, বলবে চাপ নিস না, সব হয়ে যাবে ভাই, কি আছে, চেষ্টা কর। আবার এমন বন্ধু পাবে তোমাদের সেই সিচুয়েশনে তারা মজা নেবে। সেই সব বন্ধু বান্ধবকে চিনে রেখে দাও, কিচ্ছু বলা যাবে না, জাস্ট চিনে রেখে দাও। দেখো, সময়ের চাকা সব দিকেই ঘোরে। একটা কয়েনেরও যেমন হেড আছে তেমন টেল আছে। আজ না হয় তোমার টেল চলছে, একদিন না একদিন তো হেড পড়বে। আর যেদিন সে হেড পড়বে, সেই মজা নেওয়া বন্ধুটি তোমার কাছে আগে ছুটে আসবে, ভাই আমার না এটা দরকার, একটু করে দিবি, ভাই আমার না 500 টাকা দরকার, একটু দিবি, তোমার কাছেই আসবে। সময় সবার ঘোরে, দরকারের সময় মানুষ সবাইকে মনে করে, কিন্তু তারা এটা ভাবে না যে হ্যাঁ সে এখন খারাপ সময়ে আছে, তার উপরে আমি মজা নেবো না। সিচুয়েশন আমি দেখেছি ভাই, আমার নিজের লাইফের এক্সপিরিয়েন্স আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, এগুলো আমার সঙ্গে হয়েছে। আমি তো আমার দিক থেকে পুরো চেষ্টা করছি যে আমি হার মানবো না। আমি যতদিন না নিজের ড্রিম লাইফ অ্যাচিভ করতে পারছি, আমি হার মানবো না, আমাকে চেষ্টা করতে হবে, আমাকে করতেই হবে। আর তোমাদেরকে ওই কথাই বলছি, হার মানলে চলবে না বস। যখন জন্মেছো কিছু করতে হবে, ঠিক আছে ভাই? ভেবে নাও না তুমিও জিরো আমিও জিরো, এই জায়গা থেকেই শুরু করি, সেরকম ভাবেই শুরু করো, দেখবে ঠিক পারবে। আমিও সেটাই করছি। চেষ্টা চেষ্টা কখনো বিফলে যায় না ভাই, সেটা করতে থাকো, হবে। আজ না হোক কাল, কাল না হোক পরশু, পরশু না হোক 10 দিন পর, 10 দিন না হোক 20 দিন পর, কিন্তু হবে ভাই, চেষ্টা করলে ঠিক হবে। সেই চেষ্টাটা করে যাও, রং হবে। আমি ইউটিউবের কথা বলছি না, ইউটিউবে চেষ্টায় কিছু হবে বলে আমার মনে হয় না, আমার দিকে বলছি। হ্যাঁ, এখন অনেক মানুষই ভাই 2 দিন ধরে ভিডিও বানায়, হয়ে যায়, কারো কপাল আছে ভাই, আমার কপাল নেই ইউটিউবে, আমার কপাল নেই ইউটিউবে, আমি অনেকদিন ধরে রগড়াচ্ছি, কিছু হচ্ছে না, কিন্তু ইউটিউবে ভিডিও বানাতে আমার ভালো লাগে, তাই বানাই। হ্যাঁ, আমার ভিডিওতে 10 জন 20 জন 30 জন 40 জন ভিউজ দেয়, সেই 40 জনের জন্য ভিডিও বানাই। 40 জন তো দেখছে রে ভাই, তাদের জন্যই আমি খুশি। যাই হোক, নিজের লাইফ বলতে বলতে অনেক ছেলেদের লাইফে ডেসক্রাইব করা হয়ে গেল, অনেক ছেলে এই প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে, এখনো অনেক ছেলেকে পড়তে হবে। তো আমি বলবো যে যাতে এই সিচুয়েশনে না পড়তে, তোমরা ছোটবেলা থেকে ডিসিশন নিয়ে নাও যে হ্যাঁ আমি এটা করব, আমি এইটাই আমার ড্রিম, আমাকে এটাই করতে হবে, যেটা তোমাদের ভালো লাগে। কারো খেলতে ভালো লাগে তো খেলার দিকে যাও, কারো নাচতে ভালো লাগে নাচের দিকে যাও, কারো আঁকতে ভালো লাগে আঁকার দিকে যাও, আর্টিস্ট হয়ে যাও, কারো যার যেটা ভালো লাগে তাকে সেই দিকেই যেতে দাও। ছোটবেলা থেকে মাথার মধ্যে ওটা ঢুকিয়ে দাও যে হ্যাঁ তোকে এটা হতে হবে, তবে গিয়ে সে হতে পারবে। তার মাথায় যদি ছোটবেলা থেকে কিছু না দাও যে তোকে এটা হতে হবে, সে বড় হতে ঠাই খুঁজে পাবে না, আমি কোন দিকে যাবো রে ভাই, ওই দিকেও স্থল আছে, ওই দিকেও স্থল আছে, ওই দিকেও, কিন্তু কোন স্থলটা ওর জন্য প্রপার হবে সেটা তো জানবে না। সে জলের মাঝখানে আছে, সে চারিদিকে ডাঙা দেখছে, সে কোন দিকে ডাঙাটায় গেলে তার জন্য বেটার হবে সেটা তো তার নলেজের মধ্যে থাকবে না। তো ছোটবেলা থেকেই সেটা মাথায় ঢোকানো উচিত। আমার লাইফ শেয়ার করতে গিয়ে অনেক ছেলেদের লাইফ শেয়ার করা হয়ে গেল, আজকের ভিডিও এতটাই থাকুক। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর হার মেনো না ভাই, চেষ্টা করে যাও, আর একটু ভুলভাল মানুষের থেকে দূরত্বটা বজায় রাখো, বেটার হবে তোমাদের জন্য। ভাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং নিজের ফ্যামিলির খেয়াল রেখো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে, চলো টাটা।